আজকে দেখুন কাতলা মাছের মাথা দিয়ে আমি মুড়ো ঘন্ট বানিয়ে নেব। তার জন্য দেখুন আপনার দাদা ভাই গিয়ে বাজার থেকে কাতলা মাছের বড় একটা মাথা নিয়ে এসছে 1 কিলো ওজনের। এই দেখুন কত সুন্দর পিসগুলো বড় বড়। এটা দিয়ে আজকে মুড়ো ঘন্ট বানিয়ে নেব। তার জন্য দেখুন এখানে কিছুটা চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। এই চালটা দিয়ে মুড়ো ঘন্টটা বানিয়ে নেব। তো ফেরা যাক, কড়াইটা বসিয়ে দিয়েছি। এইবার আমি গোবিন্দভোগ চালটা ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তেলটার মধ্যে। এইবার আমি গোবিন্দভোগ চালটা ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার গোবিন্দভোগ চালটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নেব। একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম গোবিন্দভোগ চাল। কড়াইটা বসিয়ে দিলাম। এবার মাছের মাথাগুলো ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল। হতে হতে মাছের মাথার মধ্যে আমি ভালো করে লবণ হলুদ মিশিয়ে নেব। লবণ দিয়েছি, এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মাছের মাথাগুলো কি বড় বড়, কি সুন্দর। দেখুন মুড়ো ঘন্টটা খেতে যা লাগবে না গোবিন্দভোগ চাল দিয়ে, বন্ধুরা সেই জমে যাবে আজকে খাওয়া দাওয়া। বন্ধুরা, আমার তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার মাথাগুলো ছেড়ে দেবো। মাথাটা নিয়ে আসছে মুড়ো। বন্ধুরা দেখুন কত বড় কাতলা মাছ, ভাসতে ভাসতে দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে, মাছটা বড়। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো তেজপাতা ছিঁড়ে, বড় সাইজের 3টা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে মাছের মাথাটা খুব সুন্দর করে ভেজে নেব। এই যে বন্ধুরা, আমি লবণ দিয়ে দিচ্ছি, সঙ্গে হলুদ গুঁড়ো। দেখুন পেঁয়াজ মাছের মাথা লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমি গোবিন্দভোগ চালটা যে ভেজে রেখেছি সেই চালটাও আমি দিয়ে দেব। হলুদ লবণ দিয়ে খুব সুন্দর করে দেখুন আমি চালটাকে ভেজে নিলাম। এইবার দিয়ে দেবো বেটে রাখা মশলা, আদা জিরা লঙ্কা। এই যে বন্ধুরা, মশলা দিয়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসছে মুড়ো ঘন্টটার। এই দেখুন এইবার আমি দিয়ে দেবো একটু জল, বাটি ধোয়া জল। আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব। এই যে বন্ধুরা দেখুন, আমার গোবিন্দভোগ চাল দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট হয়ে গেছে। বন্ধুরা এই দেখুন কত সুন্দর কালার, খেতে যা লাগবে না, ভীষণ ভালো। বন্ধুরা হয়ে গেছে। নামানোর আগে আমি একটু মিষ্টি দিয়ে দেবো। এই যে মুড়ো ঘন্টটা নামাবো তার আগে দেখুন একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। এই মুড়ো ঘন্টতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে, খুব টেস্টি হবে। এখন একটু আমি গরম মশলা দিয়ে দেব। এই যে বন্ধুরা দেখুন সানরাইজের গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। ভীষণ টেস্ট হয়, খেতেও খুব ভালো লাগে, ফাটাফাটি। গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়চাড় করে নেব। বন্ধুরা নামিয়ে নিলাম আমি মুড়ো ঘন্টটা।
এই যে বন্ধুরা দেখুন, আমি মুড়ো ঘন্টটা আমার হয়ে গেছে গোবিন্দভোগ চাল দিয়ে। এইবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমার মুড়ো ঘন্টটা হয়ে গেছে। কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সঙ্গীতা রীতা কিচেনে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।